হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো বন্ধুরা, এদিকে আমার বাসন ধোয়া, জল ভরা সমস্তটা হয়ে গেছে। কারণ ওগুলো শেয়ার করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, আর আমি ভীষণ তাড়াতাড়ি কাজগুলো সারতে চাইছিলাম। তো এখনও বিছান তোলা হয়নি, বিছানটা তুলে নেব, তারপরে মুড়ি খাওয়ার তরকারি করবো। এরপর কী করবো সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বিছানাটা তুলে নিই। তো বিছানা তোলা আর কি শেয়ার করব, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে। তো বিছানাটা তোলার পর তোমাদেরকে এটাই বলছিলাম যে আমার বিছানা তোলা হয়ে গেছে। তো সাউন্ডটা আমাকে কেটে দিতে হয়েছে, ছেলে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল, তো আওয়াজটা দিতে অসুবিধা হচ্ছিল, তার জন্য ভয়েসটা কেটে দিয়েছি। তো দেখো আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে। এবার অনেকগুলো সার্ফ মাখাবো। তো ছেলেরই জামা প্যান্ট আর মেয়ের জামা প্যান্ট আছে, তো চলো ওগুলো মাখিয়ে কেচে নেব। তো যারা যারা আমার ব্লগটি প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো আমি বেশি বড় ভিডিও করি না, কারণ আমার মনে হয় না যে কেউ বেশিক্ষণ টাইম দিয়ে দেখবে, তো তার জন্য ছোট ছোট করে ভিডিও বানাই। তো অনেকটা টাইম পর আসলাম, তখন রোদ ওঠেনি বলে কাপড়গুলো মেলা হয়নি। তো চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তো একে একে সমস্ত জামা প্যান্ট মেলে নেব। তোমাদেরকে প্রত্যেক দিনই আমি বলি যে ডেলি ব্লগ দেব, কিন্তু ডেলি ব্লগ আর কি শেয়ার করব। তোমাদেরকে তো বলাই ছিল যে আমি বাপের বাড়িতে আছি, তো এখানে আমি সেরকম কোনো কাজই করি না। তো কি শেয়ার করব, প্রত্যেক দিন একই ভিডিও, তাই ডেলি ব্লগ দিতে পারি না। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি সার্ফ কাচ্ছিলাম, তো আমার কাচাকুচি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো অনেকটা টাইম পার হয়ে গেছে। তো এবার খাবো মুড়ি। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো আজকে আমাদের মুড়ি খাবারে মা বানিয়েছিল আলু কুমড়োর তরকারি আর শসা। তো চলো এই দিয়ে মুড়িটা খেয়ে নিই। মেয়ে ঘুমাচ্ছে আর ছেলে গেছে খেলতে। আজকে হোলির দিন, তো তাই ছেলে খেলতে গেছিলো। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। মেয়েকে স্নান করিয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। তো সেই টাইমেই দেখো আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, তাই সেটাই তোমাদেরকে বলছিলাম। তো ততক্ষণ আমি শুয়েছিলাম। তো এবার বাইরে গিয়ে দেখবো যে কি অবস্থা। অনেকটা টাইম হলো যে শুয়ে আছি। তো দেখো বাইরে কতটা পরিমাণে রোদ উঠেছে, এত পরিমাণে রোদ উঠেছে যে বলারই নয়। তো আমার এক বোন এসেছিলো, এসে আমাকে আবির মাখিয়ে দিয়েছে, আর ও কীরকম আবির মেখেছে দেখো। তো হোলির দিনটা তোমাদের কেমন কাটলো তোমরাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা কি রান্না করেছে। তো মা রান্না করেছিল পেঁয়াজ লঙ্কা কেটে মাছ ভাজা আর ইঁচড়ের তরকারি। এই সিজনে প্রথমবার ইঁচড়ের তরকারি রান্না হলো আমাদের বাড়িতে। তো চলো একবারে ভাত টাত খেয়ে নিই, দিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাত টাত খাওয়ার পর আর শোয়া হয়নি, এই যে শুয়ে আছি দেখছো। তো মা এদিকে কাঁথা সেলাই করছিল, তো আমি খানিকক্ষণ একটু শুলাম, তো ঘুম হয়নি। তো যেহেতু আমাদের বাড়ি চলে যাওয়ার দিন সামনে এগিয়ে আসছে, তাই মা এদিকে আমার মেয়ের জন্য কাঁথা সেলাই করছিল। তো তারপরে সন্ধেবেলায় মা চা বানিয়েছিল আর ছেলেকে পড়তে বসিয়েছিলাম। বাবা সন্ধেবেলায় এনেছিল জিলিপি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও।